আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই কমন একটা বিষয়। আমরা যে জল খাই, এই জল আমরা কিভাবে খাবো এবং দিনে কতটা পরিমাণ খেলে বডির পক্ষে উপযুক্ত। বেশ কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। ফার্স্ট হচ্ছে, জল খাওয়ার সময় কিন্তু দৌড়তে দৌড়তে বা স্ট্যান্ডিং পজিশনে বা দাঁড়িয়ে থাকা অবস্থায় কিন্তু জল খাওয়া উচিত নয়। জল কিন্তু সবসময় খেতে হয় সিটিং পোশ্চারে বা বসে থাকা অবস্থায় জল খেতে হয়। 2 নম্বর হচ্ছে, জল আপনি কিভাবে খাবেন। জল কিন্তু আমরা সিপস বাই সিপস বা কিছুটা পরিমাণ জল একটু একটু করে খেতে হয়। কারণ আমরা যদি বেশি পরিমাণ জল একসঙ্গে খেয়ে নিই তাহলে কিন্তু একটা স্টোমাকে একটা স্ট্রেস বা চাপের সৃষ্টি করে। কারণ স্টোমাকের যে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি সেটা কিন্তু কিছুটা স্ট্রেসফুল হয়ে যায়। সুতরাং জল যদি আপনাকে খেতে হয় তাহলে সিপস বাই সিপস বা কিছুটা পরিমাণ জল একসঙ্গে খাবেন। একসঙ্গে বেশি 500-600 জল একসঙ্গে কখনোই খাবেন না। এবারে জল হচ্ছে কখন খাবেন। জল আপনাদের খেতে হবে খাওয়ার 1 ঘন্টা আগে অথবা খাওয়ার আপাতত 1 ঘন্টা পরে। কারণ আমরা যদি খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেয়ে নিই তাহলে বিভিন্ন ডাইজেস্টিভ সিস্টেম থেকে, ধরুন প্যানক্রিয়াটিক জুস, লিভার থেকে যে বিলিয়ারি জুস, এগুলো কিন্তু খাবারের সঙ্গে খুব ভালো মিক্সিং হতে পারে না। এবং যেহেতু জল খেলে এটা ডাইলুট হয়ে যায় তাহলে কিন্তু হজমে অনেক সমস্যা হয় এবং গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা, সুতরাং খাওয়ার মিনিমাম 1 ঘন্টা পরে জল খাওয়া উচিত। 4 নম্বর যেটা হচ্ছে, আমরা যে প্লাস্টিক বোতল ইউজ করি, প্লাস্টিক বোতলে অনেকেই জল খায়, সেটা কিন্তু একদম বন্ধ করা উচিত। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে 70% অফ দ্য বডি ওয়েট আমাদের মানুষের কিন্তু জল বা ওয়াটার দিয়ে হচ্ছে কম্পোজিশন। জল দিয়ে যেহেতু তৈরি, সেই জন্য আমাদের বাংলায় যাকে বলে জলের অপর নাম একটা জীবন বা অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। জল খাওয়ার আগে অন্তত 10 সেকেন্ড আপনি অন্তত জলের দিকে একদৃষ্টি তাকিয়ে থাকুন। এটা কিন্তু যে কোনো খাবারের পক্ষেই খুবই জরুরি। তাহলে কিন্তু বডির যে কনসেন্ট্রেশন, মাইন্ড কনসেন্ট্রেশন, সেটা কিন্তু জলের উপর ফোকাস হয়ে যায়। নেক্সট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে, আমরা কি ধরনের জল খাবো। অনেকে গরম জল খায়, অনেকে ঠান্ডা জল খায়, এগুলো কিন্তু কোনোটাই শরীরের পক্ষে ভালো নয়। যদি আপনি ঠান্ডা জল খান তাহলে কি হয়, ওই জলের টেম্পারেচার নর্মালে আনার জন্য বডির অনেকটা ব্লাড সাপ্লাই ইন্টেস্টাইন, স্টোমাক এতে চলে আসে। এজন্য আমাদের আদার্স অর্গানে যে ব্লাড সাপ্লাই সেটা কমতে থাকে এবং যেহেতু ঠান্ডা জলের জন্য ইন্টেস্টাইনের যে এপিথেলিয়াম এগুলো কিন্তু কন্ট্রাকশন হয়, ফলে ঠান্ডা জল যারা খান তাদের কিন্তু প্রভূত ক্ষতি হয়। সেরকমভাবে গরম জলও কিন্তু খাওয়া উচিত নয়। অনেকে করোনার সময় খুব গরম জল খাচ্ছিল, গরম জল খেলে কিন্তু শরীরের ক্ষতি হয়। আপনাকে খেতে হবে নর্মাল টেম্পারেচারের জল, ফ্রিজিং জল কখনোই খাওয়া উচিত নয়। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কতটা জল খাবেন। জেনারেলি আমরা বলি যে আমাদের যা ইন্ডিয়ান পপুলেশন বা এদের যা এভারেজ বডি ওয়েট, 2.5 থেকে 3 লিটার জল প্রতিদিন খেলেই কিন্তু আমাদের দৈনন্দিন যে বেজাল মেটাবলিক
ফাংশনস আমাদের বডির সেটা পক্ষে উপযুক্ত। এবার কিছু কিছু পেশেন্টের কারো কিডনি ডিজিজ থাকে, কারো লিভার ফেলিওর থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিজিজ স্পেসিফিক একটা ওয়াটার লিমিটেশন আমরা দিই। কারো কারো ক্ষেত্রে হার্ট ফেলিওরের ক্ষেত্রেও লিমিটেশন দিই। এবার হচ্ছে জল জল এমনভাবে খেতে হবে যেন শরীরের হাইড্রেশন ঠিকঠাক মেনটেন হয়। যখন আপনাকে জল তেষ্টা পায় বা তৃষ্ণা পায়, তখন কিন্তু আপনাদের বডি রিকোয়ারমেন্ট অফ ওয়াটার হচ্ছে অনেকটা বেশি হয়। কারণ যখনই আপনাদের হাইড্রেশন ঠিকঠাক মেনটেন থাকবে না, তখনই কিন্তু তৃষ্ণা পায়। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যদি আমরা ন্যাচারাল ওয়াটার ইউজ করতে পারি। ন্যাচারাল ওয়াটার অনেকের এখন বিভিন্ন রকম ফিল্টার বাড়িতে বাড়িতেই এখন লাগিয়ে রাখে। এটার চেয়ে যদি আমরা ন্যাচারাল বা মাউন্টেন ওয়াটার বা পিউরিফাইড ওয়াটার, যেটা বিভিন্ন রকম অ্যাকোয়াগার্ডস বা বিভিন্ন রকম ওয়াটার ফিল্টার থেকে নয়, সেই রকম জল যদি আমরা খেতে পারি, সেটা কিন্তু খুবই শরীরের পক্ষে উপকারী। আর হচ্ছে আমরা কপারওয়্যার, অনেকে তামার পাত্রে জল খায়। তামার পাত্রে জল কিন্তু খেলে ভালো, কারণ জলটা হচ্ছে অ্যালকালাইন হয়। আপনি খেয়াল করে দেখবেন আমাদের স্যালাইভার পিএইচ কিন্তু অ্যালকালাইন। সুতরাং in a nutshell, you have to follow 7 steps to take water in healthy way. First হচ্ছে just concentrate for 10 seconds before drinking water. এর ফলে কি হবে, আপনার যে পজিটিভ ভাইব্রেশন সেটা কিন্তু জলের উপর অনেকটাই চলে যাবে। সেকেন্ড হচ্ছে এভারেজ ইন্ডিয়ান যে বডি ওয়েট, যদি তার কোনো রোগ না থাকে, হার্ট ফেলিওর, লিভার ফেলিওর অথবা কিডনি ফেলিওর, সেক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার পার ডে এনাফ। 3 নম্বর হচ্ছে সিপস অফ ওয়াটার, একটু একটু করে জল খান। একসঙ্গে একটা গাফস বা 600-700 ml 1 লিটার জল অনেকেই খাওয়া অভ্যেস আছে ঘুম থেকে উঠে, সেটা কিন্তু করবেন না। 4 নম্বর হচ্ছে খাওয়ার অন্তত 1 ঘন্টা পরে বা 1 ঘন্টা আগে জল খান, খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাবেন না। 5 নম্বর হচ্ছে নর্মাল টেম্পারেচারের জল খান। ফ্রিজি ওয়াটার বা বয়েলড ওয়াটার কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। 6 নম্বর হচ্ছে যত ন্যাচারাল ওয়াটার খেতে পারবেন, সেটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। 7 নম্বর হচ্ছে প্লাস্টিক বোতল ইউজ অবশ্যই বন্ধ করুন। এখান থেকে কিন্তু শরীরের অনেক হার্ম হয় এবং এটা ক্যান্সারও বডিতে হতে পারে। এবং 8 নম্বর হচ্ছে যদি আপনি কপার বা তামার পাত্র ইউজ করতে পারেন, তাহলে কিন্তু সেই জল শরীরের পক্ষে খুবই উপকারী। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটার সেভিংস। বেশি জলও যেমন খাবো না, বেশি জল অপচয়ও করব না।